হরে কৃষ্ণ। আমরা অনেকেই ভূত, প্রেত, পিশাচ আছে বলে বিশ্বাস করি না, কিন্তু আমাদের শাস্ত্রে এর বিভিন্ন জায়গায় এদের কথা উল্লেখ আছে। তো আজকের ইনসিডেন্টটা শোনার পর আপনারা বুঝতে পারবেন যে ভগবান নরসিংহদেব কীভাবে এইসব ভূত, প্রেত, পিশাচ থেকে তার ভক্তদের প্রোটেক্ট করেন। তো হরিয়ানায় এক ভক্ত ছিল, নাম ছিল তার অজয়। অ্যাজ এ প্রফেশন সে ছিল ড্রাইভার এবং অনেক দূরের যাত্রী তিনি নিয়ে যাতায়াত করতেন। এইরকমই একদিন অজয় দূরের যাত্রী নামিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল এবং তার বাড়িটি যেই গ্রামে ছিল, গ্রামটি ছিল জঙ্গলে চারিদিক থেকে ঘেরা। তাই জঙ্গলের আশেপাশে রাস্তায় বিভিন্ন রকম ভুতুড়ে কাণ্ড এবং অনেক অ্যাক্সিডেন্ট হতো। তাই অজয় যখনই গাড়ি নিয়ে বেরোতো সে তখন ভগবান নরসিংহদেবের নাম করতেন এবং অজয় ছিল নরসিংহদেবের খুব বড় ভক্ত। এবং ওই দিন অজয় যাত্রী নামিয়ে যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎই অজয়ের গাড়ির পেছন দিক থেকে এক মহিলা যেন অজয়কে জিজ্ঞাসা করলো যে, অজয় তুমি কি বাড়ি যাচ্ছ? তখন অজয় তার উত্তরে বলল, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি। কিন্তু অজয়ের মাথায় ছিল না যে সে সমস্ত যাত্রী নামিয়ে দিয়েছে। তো এইভাবে সে অজয় যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর পেছনে থাকা ওই মহিলা অজয়কে অনেক অদ্ভুত এবং কাল্পনিক প্রশ্ন করতে থাকে। অজয় তার উত্তর দিতে থাকে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর এমন অদ্ভুত প্রশ্ন অজয়কে করতে থাকে, তখন অজয়ের হঠাৎই মনে পড়ে যে সে তো সমস্ত যাত্রী নামিয়ে দিয়েছে, তাহলে পেছনে ওটা কে? সে তখন কোনো দিকে না তাকিয়ে গাড়ি আরও স্পিডে চালাতে লাগলো এবং ভগবান নরসিংহদেবের নাম নিতে লাগলো এবং সে সামনের আয়না দিয়ে পেছনে কে আছে সেটা দেখার চেষ্টা করলো এবং সে দেখতে পেল পেছনে একজন লম্বা চুল এক মহিলা বসে আছেন। তখন অজয় কোনো দিকে না তাকিয়ে ভগবান নরসিংহদেবের নাম নিতে লাগলো এবং নরসিংহ কবচ গাইতে লাগলো। এবং অজয় যখন নরসিংহ কবচ গাইতে লাগলো তখন পেছনে থাকা ওই মহিলা অজয়কে ভয় দেখাতে লাগলো এবং চিৎকার করতে লাগলো। তখন অজয় বুঝতে পারল যে নরসিংহ কবচ কাজ করছে। তখন সে কোনো দিকে না তাকিয়ে গাড়ি আরও স্পিডে সে তার বাড়ির দিকে যেতে লাগলো এবং তখন সেই মহিলা অজয়কে ভয় দেখাতে লাগলো এবং তাকে বলতে লাগলো যে সে তাকে মেরে ফেলবে। কিন্তু অজয় কোনো দিকে না তাকিয়ে ভগবান নরসিংহদেবের নাম নিতে লাগলো আরও জোরে এবং কোনো দিকে না তাকিয়ে অজয় আরও স্পিডে তার বাড়ির দিকে যেতে লাগলো এবং বাড়ির সামনে পৌঁছে সে গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে প্রবেশ করে। এবং পরদিন সকালবেলা সে এবং তার পরিবারের সকলে যখন বাইরে বেরিয়ে এসে দেখল তার গাড়িটিকে, দেখে তারা সবাই অবাক হয়ে গেল, কারণ গাড়িটি পুরোটা জ্বলে গিয়েছিল। তখন অজয় ভাবতে লাগলো যে এই গাড়িটি কারো পক্ষে নিয়ে আসা সম্ভব না, তাহলে সে কিভাবে কাল এই গাড়িটি নিয়ে বাড়িতে পৌঁছালো। তখন সে ভগবান নরসিংহদেবকে মনে মনে ধন্যবাদ জানালেন ও সমস্ত ঘটনা তার পরিবারের সকলকে বললেন। তো এইভাবে আমরা জানতে পারলাম যে ভগবান নরসিংহদেব কতটা তার ভক্তদের ভালোবাসেন এবং কিভাবে তার ভক্তদের সব সময় প্রোটেক্ট করেন। হরে কৃষ্ণা।